নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে, এঁচড় কষা। চটপট খেয়ে বেটি বানিয়ে ফেলা যায়, চলুন একবার দেখে নিই। আজ বানাবো এঁচড়। বাজার থেকে এই এঁচড়গুলো নিয়ে আসা হয়েছে, এগুলোকে কেটে ঠিকঠাক করে নিতে হবে। এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আলু টুকরো করে কেটে নেব। জল ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব হলুদ, দেব নুন। হলুদ আর নুন দিয়ে এটাকে আমি 5-6 মিনিট ভাপিয়ে নেব। অল্প নুন দিয়ে দিলাম, কিছু ভাপানো হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে তুলে নেব। দুটো পেঁয়াজ, একটা টমেটো, 7-8 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা সব একসাথে এগুলো পেস্ট বানিয়ে নেব। এঁচড়ে একটু তেল বেশিই লাগে। ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো তুলে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2 তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা। আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আন্দাজ মতো দেবেন। হলুদ গুঁড়ো, এখানে 2 চামচ দই আমি অল্প চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটা আমি ধীরে ধীরে দিয়ে দেব। দইটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন, দইটা ফেটে যাবে। এবার এঁচড়গুলো দিয়ে কষিয়ে নেব। ভালো করে এঁচড়গুলো দিয়ে কষিয়ে নিতে হবে। মধ্যে দিয়ে দেবো আলুগুলো, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জল। জল পরিমাণ মতো দেবেন, খুব বেশি এটা জল দেবেন না, এটা মাখা মাখা হবে। দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, চিনিটা বুঝেই দেবেন। 1/2 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চিনি না খেলে না খেতে পারেন। 15 মিনিট ফুটতে দেব। এঁচড় কষা তৈরি হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে। 1 চামচ ঘি মিশিয়ে দেবো। ঘিটা তৈরি
এঁচোড় কষা। গরম ভাতে এটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।